পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে পাস্ট সিম্পল টেন্স হবে। যেমন দ্য ডক্টর কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। এখানে বিফোরের পর রয়েছে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স, অতএব পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স। অতএব দ্য ডক্টর লেখার পর আমরা লিখব হ্যাড কাম, মানে ইহা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। উই জয়েন দ্য মিটিং বিফোর দ্য রেইন স্টার্টেড। এখানে সাবজেক্ট রয়েছে দ্য রেইন, ভার্ব রয়েছে স্টার্টেড, অতএব ইহা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। অতএব বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে নিয়ম অনুযায়ী আমরা দেব এইভাবে সাবজেক্ট প্লাস হ্যাড, জয়েনের পাস্ট পারফেক্ট হচ্ছে বা পার্টিসিপল হচ্ছে জয়েন্ট। উই হ্যাড জয়েন্ট দ্য মিটিং বিফোর দ্য রেইন স্টার্টেড। বৃষ্টি শুরু হওয়ার পূর্বেই আমরা মিটিংয়ে যোগদান করেছিলাম। ধন্যবাদ সবাইকে। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আফটারের পর পাস্ট পারফেক্ট টেন্স এবং পূর্বে পাস্ট সিম্পল টেন্স হবে। সাচেস যেমন দ্য ডক্টর কাম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। এখানে আফটারের পর রয়েছে দ্য পেশেন্ট সাবজেক্ট, তারপর হ্যাড ডাইড দিয়া পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়। অতএব আমরা আফটারের পূর্বে বসাবো পাস্ট সিম্পল টেন্স। এখানে কামের পাস্ট ফর্ম হচ্ছে কেইম, তারপর বাকি অংশ পূর্বে সাবজেক্ট হবে। ইহার অর্থ হচ্ছে দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। রুগীটি মারার পর ডাক্তার এসেছিল। উই রিচ আফটার দ্য মিটিং হ্যাড স্টার্টেড। এখানে আফটারের পর রয়েছে দ্য মিটিং সাবজেক্ট, হ্যাড স্টার্টেড মানে পাস্ট পারফেক্ট টেন্স। অতএব আফটারের পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে সাবজেক্ট উই লেখার পর রিচের পাস্ট ফর্ম দিতে হবে রিচড। আমরা পৌঁছেছিলাম মিটিং শুরু হওয়ার পর। ধন্যবাদ সবাইকে। ওয়ালের ঠিক পরেই ভার্ব থাকলে তার সাথে আইএনজি যোগ হবে। সাচেস যেমন ওয়াল ওয়াক অন দ্য রোড আই সো আ স্নেক। এখানে ওয়ালের পরে রয়েছে ভার্ব, অতএব এটার সঠিক আনসার হবে ওয়াকিং। ওয়াল ওয়াকিং অন দ্য রোড আই সো আ স্নেক। যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম আমি একটি সাপ দেখেছিলাম। ওয়ালের পর এখানে রয়েছে স্লিপ ভার্ব, অতএব এখানে ওয়ালের পর ভার্বের সাথে আইএনজি হবে। ওয়াল স্লিপিং এ মাউস এন্টার্ড ইনটু দ্য রুম। যখন ঘুমাচ্ছিলাম একটি ইঁদুর রুমে প্রবেশ করেছিল। ধন্যবাদ। ওয়ালের পর সাবজেক্ট থাকলে ওয়ালের পরের অংশটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফর এক্সাম্পল, উদাহরণ, ওয়াল উই ওয়াক অন দ্য রোড। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, এ প্লেন ফ্লিউ ওভার আস। আমাদের মাথার উপর দিয়ে একটি প্লেন উড়ে গিয়েছিল। এখানে ওয়ালের পর উই সাবজেক্ট রয়েছে, অতএব এই অংশটি হবে, ওয়ালযুক্ত অংশটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ইহার সঠিক আনসার হবে কন্টিনিউয়াস উইর সাথে হবে ওয়ার, তারপর ওয়াকের সাথে আইএনজি। ওয়াল উই ওয়ার ওয়াকিং। ওয়াল দে পাস থ্রু দ্য জঙ্গল এ ভিয়ার অ্যাপিয়ার্ড বিফোর দেম। এখানে ওয়ালের পর রয়েছে সাবজেক্ট দে, অতএব এই অংশটি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সঠিক আনসার হবে ওয়াল দে দেওয়ার পর দে প্লুরাল আমরা ব্যবহার করব ওয়ার, তারপর পাস্ট ভার্বের সাথে আইএনজি। এটা গঠন অনুযায়ী। ধন্যবাদ সবাইকে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, ইট ইজ প্রপার টাইম ইত্যাদি এদের পর সাবজেক্ট থাকলে পরবর্তী ভার্ব হবে পাস্ট ফর্মে। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইট ইজ টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। এখানে ইট ইজ টাইমের পর সাবজেক্ট রয়েছে, অতএব এই ভার্বটি হবে পাস্ট ফর্মে। এগুলো লেখার পর আমরা দেব পাস্ট ফর্ম চেঞ্জের চেঞ্জড। এখনই উপযুক্ত সময় আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার। ইট ইজ হাই টাইম। এখানে ইট ইজ হাই টাইমের পর
সাবজেক্ট হি রয়েছে, অতএব এই ভার্বটিও পাস্ট ফর্মে হবে। ইট ইজ হাই টাইম, এই অংশটি লেখার পর আমরা সাবজেক্ট লেখার পর প্রিপেয়ারের পাস্ট ফর্ম প্রিপেয়ার্ড বসাবো। হিজ লেসন্স, ইট ইজ হাই টাইম হি প্রিপেয়ার্ড হিজ লেসন্স, এখনই উপযুক্ত সময় তার পাঠ প্রস্তুত করার। ধন্যবাদ সবাইকে।